আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জামাল উদ্দিন। আজকে আমরা আলাপ করব সুস্থ জীবনের জন্য তৃতীয় সূত্র। সুস্থ জীবনের জন্য তৃতীয় সূত্র হলো সঠিকভাবে শ্বাস-প্রশ্বাস গ্রহণ। এখন অনেকে আবার মনে করতে পারেন যে সঠিকভাবে কি আমরা শ্বাস-প্রশ্বাস নিতে পারি না? আসলে শ্বাস-প্রশ্বাস নেওয়ার একটি সঠিক নিয়ম আছে। আমরা সুস্থ জীবনের জন্য প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র এর আগে আলাপ করেছিলাম। আজকে হলো তৃতীয় সূত্র। আমরা যখন শ্বাস-প্রশ্বাস নেই, আমাদের শরীরে অক্সিজেন এবং নিউট্রিশন বা পুষ্টি এই উভয় মিলে আমাদের শরীরে তৈরি হয় শক্তি বা জীবনী শক্তি। আপনি যদি আপনার শরীরে পর্যাপ্ত পুষ্টি দিয়ে থাকেন কিন্তু অপটিমাল অক্সিজেন মানে সঠিক অক্সিজেন দিতে না পারেন, তাহলে আপনার কোষ অপটিমাল শক্তি উৎপাদন করতে পারবে না। কোষে অক্সিজেন সরবরাহ করার অন্যান্য উপায়ও আছে, সেগুলো জরুরি অথবা ইমার্জেন্সি কোনো পরিস্থিতিতে ব্যবহৃত হয়। সঠিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে হবে, তখনই আপনার রক্তে পর্যাপ্ত অক্সিজেন থাকবে এবং আমাদের কোষ সঠিকভাবে পাবে। আর আমরা যদি সঠিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে না পারি, তাহলে আমাদের রক্তে পর্যাপ্ত অক্সিজেন থাকবে না, আর আমাদের কোষেও সেটার প্রভাব পড়বে। সাধারণত 3 উপায়ে আমরা শ্বাস প্রশ্বাস নিয়ে থাকি। এটা হলো চেস্ট ব্রিথিং অর্থাৎ বুকের সাহায্যে, অ্যাবডোমিনাল ব্রিথিং অর্থাৎ তলপেটের সাহায্যে, চেস্ট এবং অ্যাবডোমিনাল মিক্সড ব্রিথিং অর্থাৎ উভয়ের সাহায্যে। এর মধ্যে তলপেটের সাহায্যে অর্থাৎ অ্যাবডোমিনাল এর সাহায্যে যে ব্রিথিং করা হয় মানে শ্বাস প্রশ্বাস নেওয়া হয়, সেটা হলো আমাদের জন্য সঠিক এবং স্বাস্থ্যসম্মত। আর বাকি 2 প্রকার পদ্ধতি আমাদের জন্য স্বাস্থ্যসম্মত সঠিক নয়। আপনি কিভাবে জানবেন যে আপনার শ্বাস প্রশ্বাস নেওয়া সঠিক হচ্ছে? বুকে এবং পেটে এর উপর আপনি হাত রাখুন। আপনি শ্বাস নেওয়ার সময় পরীক্ষা করে দেখুন আপনার তলপেট, বুক নাকি বুক এবং তলপেট উভয় নড়ছে। যদি তলপেট বা অ্যাবডোমিন নড়ে থাকে, তাহলে বুঝবেন আপনার শ্বাস প্রশ্বাস সঠিক। প্রতিদিন চেষ্টা করুন ব্যায়ামের শেষে নিচের ব্রিথিং এক্সারসাইজগুলো করার জন্য। 1 5-5 অর্থাৎ আপনি 5 সেকেন্ড ধরে শ্বাস নেবেন, আবার 5 সেকেন্ড ধরে মুখ দিয়ে শ্বাস ছাড়বেন। এতে আপনার ব্যালেন্স তৈরি হবে। আবার 4-4-6 অর্থাৎ 4 সেকেন্ড ধরে শ্বাস নেবেন, 4 সেকেন্ড শ্বাস আটকিয়ে রাখবেন, আর 6 সেকেন্ড ধরে আস্তে আস্তে শ্বাস ছাড়বেন। 2 4-7-8 4 সেকেন্ড ধরে শ্বাস নেবেন, 7 সেকেন্ড শ্বাস আটকিয়ে রাখবেন, 8 সেকেন্ড
ধরে মুখ দিয়ে শ্বাস ছাড়বেন। অর্থাৎ বিষয়টা এরকম, যেমন ধরুন আমি একটু করে দেখাচ্ছি, 4, 7, 8 এটি আমি করে দেখাচ্ছি। এভাবে, অর্থাৎ আপনি মনে মনে 4 পর্যন্ত গুনবেন শ্বাস নেওয়ার সময়, আবার শ্বাস আটকে রাখবে 7 গুনবেন, আবার মুখ দিয়ে শ্বাস আস্তে আস্তে ছাড়ার সময় 8 গুনবেন। এভাবে করবেন। এছাড়াও হামিং করবেন, হাম, এভাবে হামিং করবেন। 4, নাক পরিবর্তন করে শ্বাস নেবেন, অর্থাৎ এভাবে নাক পরিবর্তন করে পরে আবার মুখ দিয়ে ছাড়বেন, আবার এভাবে নাক পরিবর্তন করে শ্বাস নেবেন, আবার মুখ দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে ছাড়বেন। এরপর আমরা আসি সঠিকভাবে শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে না পারলে আমাদের কি করণীয়। উপর হয়ে ফ্লোরে, উপর হয়ে এভাবে উপর হয়ে ফ্লোরে শুয়ে পড়বেন। শুয়ে পেটের উপর এক হাত রাখুন, বুকের উপর এক হাত রাখুন এবং সচেতনতা সহকারে নাক দিয়ে আপনি ধীরে ধীরে শ্বাস নেবেন এবং শ্বাস নেওয়ার সময় অ্যাবডোমেন অর্থাৎ পেট, তল পেট আস্তে আস্তে উপরে উঠানোর চেষ্টা করুন। আবার শ্বাস ছাড়ার সময় তল পেট নিচে নামানোর চেষ্টা করুন। এটা খুব সচেতনতা সহকারে করতে হবে। এভাবে 15 মিনিট ধরে কয়েকবার করার চেষ্টা করুন এবং প্রতিদিন 2 বার করার চেষ্টা করুন। তাহলে আমাদের শ্বাস প্রশ্বাস সঠিক হয়ে যাবে। আর যদি না হয় তাহলে এই চেষ্টা চালিয়ে যেতে হবে। প্রিয় দর্শক, আমরা আমাদের শ্বাস প্রশ্বাস অর্থাৎ ব্রিথিং কে ঠিক করতে হবে, আর আমরা ব্রিথিং এক্সারসাইজ করতে হবে। তাহলে আমাদের শরীরের পিএইচ ভালো থাকবে, আমাদের ঘুম ভালো হবে, হজম ভালো হবে, আরো অনেক অনেক উপকার পাবেন। আপনার শক্তি উৎপাদন হবে সঠিকভাবে, আপনি অপটিমাল শক্তি পাবেন, আপনার কোষ সঠিক শক্তি উৎপাদন করতে পারবে, সঠিক অক্সিজেন পাবে এবং এটিপি তৈরি করবে এবং সঠিক শক্তি আপনি পাবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।